নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টার। তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9-এর অঙ্ক বইয়ের কোষে দেখি 4 অথবা পেজ নাম্বার 45। এটা অ্যাকচুয়ালি তোমাদের এই কোষে দেখি 4 যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির একটা অধ্যায়। এর আগে তোমাদের এই স্থানাঙ্ক জ্যামিতির আমি একটি ক্লাস আপডেট দিয়েছি, সেখানে আমি একটা বেসিক আলোচনা করেছি। যারা দেখনি একটু দেখবা, কারণ এই অধ্যায়টি করতে গেলে তোমাদের সব সময় দুটো করে বিন্দু দেওয়া থাকবে এবং ওই বিন্দু দুটির মধ্যে কতটা ডিস্টেন্স বা দূরত্ব, এই অধ্যায়টা সম্পূর্ণ ডিস্টেন্স নেই তোমাদের অ্যাকচুয়ালি আছে। আর সেই ডিস্টেন্সের ফর্মুলাটাই আমি তোমাদের করিয়েছি, যারা দেখনি একটু দেখবা। আজকে 1 নম্বরে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি তো কীভাবে করতে হবে, আমরা আগে হেডিংটা একটু পড়ে নেই। কি বলেছে? বলেছে যে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। মূল বিন্দু তার মানে কি, আমাদের এখানে কিন্তু একটা করে বিন্দু দেওয়া আছে, আমাদের দুটো করে লাগবে। আর দুটো কিভাবে পাবো? কারণ বলে দিয়েছে যে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয়। তার মানে মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা কত জানি? সবসময় 0,0 হয়। এটা কিন্তু একটু মনে রাখতে হবে। দেখো, আমরা কি জানি যে মূল বিন্দুর স্থানাঙ্ক, তাই না? মূল বিন্দুর স্থানাঙ্ক, মূল বিন্দুর স্থানাঙ্ক সবসময় কত? 0,0 হয়, এটা আমরা জানি। এইবার তোমাদের বলেছে যে সেই মূল বিন্দু থেকে আমাদের এই বিন্দুর মধ্যে অ্যাকচুয়ালি দূরত্ব কত। আবার বলেছে এই মূল বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে দূরত্ব কত, আবার এই মূল বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে দূরত্ব কত, সেটাই আমাদের অ্যাকচুয়ালি করতে হবে। আমি যে ফর্মুলাটা একটু লিখিয়েছিলাম সেই ফর্মুলাটা একটু তোমাদের মনে করতে হবে। মনে করো বিন্দু দুটি যদি, প্রথম বিন্দু যদি এ হয়, ওকে, যার স্থানাঙ্ক আমরা লিখতে পারি 7,-24, আর মূল বিন্দু ধরে নাও বি যদি হয়, যার স্থানাঙ্ক 0,0, তাই না? প্রথম অঙ্কটার ক্ষেত্রে, কারণ মূল বিন্দু থেকে বলেছে এই বিন্দুর মধ্যে দূরত্ব কত, তাহলে আমরা প্রথম বিন্দুটাকে এ ধরলাম এবং মূল বিন্দুটাকে বি ধরলাম, দুটার স্থানাঙ্ক আমরা জানি। এখন যে ফর্মুলাটা আমি করেছিলাম, এই যে এ বি, অ্যাকচুয়ালি এই এ বির মধ্যে যে দূরত্বটা হয়, এ বি ইকুয়াল টু √x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। এই হচ্ছে তোমাদের ডিস্টেন্স নির্ণয় করার যে ফর্মুলা, সেইটা। তার মানে আমাদের x1 x2 y1 y2 আমাদের একটু সেপারেট করতে হবে প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে। তার মানে কি, প্রথমটা হচ্ছে আমাদের x1 এর মান 7, তারপরটা হচ্ছে y1 এর মান -24। আর এটা যদি আমরা একটু লিখি, তার মানে এটা হচ্ছে x2 এর মান 0 আর y2 এর মান 0, তাই না? x1 y1 x2 y2, ওকে, এটা আমরা লিখলাম। এখন যদি আমরা এই বিন্দুটা যদি এখন এখানে পুট করি, তাহলে আমরা এ বির দূরত্ব পেয়ে যাব। দেখো, তার মানে এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি সরাসরি √x2 - x1, x2 মানে 0, x2 মানে 0 মাইনাস x1 কত? 7, বসিয়ে দিই, ব্র্যাকেট বন্ধ করে তার স্কয়ার দিতে হবে প্লাস, এবার y2 মানে 0, দেখো y2 মানে 0 মাইনাস y1 মানে 24। যখন মাইনাস আছে, সেই মাইনাসের সাথে যদি আমরা এই মাইনাসটা গুণ করি, তাহলে অটোমেটিক মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 24 তার স্কয়ার। এখন এ বি ইকুয়াল টু 0 থেকে যদি -7 বাদ দিই, অবশ্য -7ই থাকবে, তাহলে -7 তার স্কয়ার থাকবে প্লাস এটা 0 আর 24 যদি প্লাস করি তাহলে 24 হয় তার স্কয়ার। তার মানে এ বি ইকুয়াল টু -7 যদি স্কয়ার করি, মাইনাস মাইনাসে প্লাস, দুটো মাইনাস গুণ করলে প্লাস, যেহেতু স্কয়ার আছে, আর দুটো 7 গুণ করলে 7 7 49 প্লাস 49, প্লাস বসানো আমাদের দরকার নেই, প্লাস 24 এর স্কয়ার করতে হবে আমাদের। কত হয় অ্যাকচুয়ালি? দেখো 24 আর 24 যদি আমরা গুণ করি, 4 4 16 6, হাতে আবার 1, 4 দুগুণা 8 আর 1 9, ইন্টু 4 দুগুণা 8 2 দুগুণা 4, তাহলে 6 17 7, হাতে আমার 1 5, 576, তাহলে 576। এবার যদি এ বি আমরা করি, তাহলে √ এর সাথে আমাদের 49 যোগ হবে, যদি একটু যোগ করি, 15 5, হাতে আমার 1, তাই না?
7 থেকে 8, 8 আর 4, 12 2 হাতে আমার 1, 5 এর 1 6, তার মানে 625। তাহলে রুটের মধ্যে 625 আছে, এটা যদি আমরা একটু ভাঙাই তাহলে 25 আর 25 অ্যাকচুয়ালি গুণ করলে হয় আমাদের 625। তাহলে রুট থেকে 1 0 বের হবে, মানে আমাদের 25 হচ্ছে অ্যান্সার। যারা বোঝেনি তারা 625টা ভাঙাবে। দেখো 625 যদি আমরা ভাঙাই 5 দিয়ে যাবে, 5 হচ্ছে 5, 5 দুগুণে 10, 5 5 25। আবার 5 দিয়ে দিই, 5 দুগুণে 10, 5 5 25। আবার 5 দিয়ে দিই, 5 5 25। তার মানে 5 5 25, 5 5 25। অর্থাৎ আমি সরাসরি লিখে দিয়েছি 25 গুণ 25 মানে 625। তার মানে মূল বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব সেটা হচ্ছে আমাদের 25। বোঝা গেল? এই ফর্মুলা দিয়ে প্রত্যেকটা অঙ্ক তোমাদের এই অধ্যায়ের হবে। তাহলে 1 নাম্বার আমরা করে ফেললাম। এবার একটু 2 নাম্বারে আসি। এটা একটু আমি মুছি। হ্যাঁ, এটা আমরা মুছবো না ফর্মুলাটা, খালি ইকুয়েশন মানে অ্যাকচুয়ালি যে আমরা সলিউশনটা করেছি সেই সলিউশনটা আমরা মুছে দিব, কিন্তু ইকুয়েশনটা আমরা মুছবো না। তাহলে এটা আমি মুছে দিই। এইবার হচ্ছে আমরা আর 0,0 এটা সবসময় আমরা বি ধরেই করি, কারণ মূল বিন্দু থেকে বলে দিয়েছি, এটা মুছছি না আমি। ওকে, তাহলে এটা মুছে দিই। এটা যদি আমরা মুছে দিই তাহলে আসবে আমাদের এবার 2 নাম্বার। দেখো কত দেওয়া আছে বিন্দুটা দেওয়া আছে 3, -4। তাহলে 3, -4 যদি হয় তাহলে আমরা এটা এ ধরতে পারি, এ বিন্দু যার স্থানাঙ্ক 3, -4। তার মানে প্রথমটা হচ্ছে আমাদের x1, তাই তো? x1 = 10 আর y1 = -4। এখানে x1 0, y1 সরি এটা হচ্ছে x2 আর y2 হবে x2 0, y2 0। সেম ভাবে এবার আমরা ab বার করব। তার মানে ab = √0 -3 তার হোল স্কয়ার প্লাস 0 মাইনাস, আর এই মাইনাস যদি গুণ করি তাহলে হয়ে গেল প্লাস 4 তার হোল স্কয়ার। তার মানে ab = √, এখানে বিয়োগ করলে -3 তার স্কয়ার প্লাস এটা 4 তার স্কয়ার হবে, তাই না? 4 তার স্কয়ার। তার মানে ab = √, 3 3 9, আর দুটো মাইনাস গুণ করলে প্লাস বসানোর দরকার নেই, প্লাস 4 4 16। এখন ab = এটা যদি যোগ করি 16 আর 9 হয়ে গেল 25। তার মানে ab = √5 × 5। তার মানে ab = 5। আশা করি বোঝা গেছে। তাহলে 2 নাম্বার অঙ্কের সমাধান আমাদের এলো হচ্ছে 5। এবার আসবো আমরা 3 নাম্বারে। দেখো 3 নাম্বারে আমাদের এটা 0,0 মোছার কোনো দরকার নেই, আর এটা x2 y2 অলরেডি থাকবে। আমাদের শুধু আমার দরকার এই বিন্দুটা। চলো এটা আমাদের শুধু লাগবে। তাহলে এটা আমরা একটু মুছে দিই। এবার সরাসরি যদি আমরা করি, কত আছে আমাদের বিন্দুটা আগে বসাতে হবে a প্লাস বি। তার মানে এর a প্লাস বি কমা দিয়ে আরেকটা আছে a মাইনাস বি। তার মানে এখানে x1 = a প্লাস বি আর y1 = a মাইনাস বি, তাই না? এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বিন্দু। এখন এইখানে যদি আমরা একটু বসাই, যেহেতু জায়গাটা এবার একটু বড় লাগবে সেই জন্য আমি একটু এখান থেকে লিখছি ab = √, কত আছে 0 থেকে আমাদের বাদ যাবে, 0 থেকে বাদ যাবে আমাদের কত a প্লাস বি, ওকে, তারপর প্লাস এটা 0 থেকে আমাদের বাদ যাবে a মাইনাস বি তার হোল স্কয়ার। ব্র্যাকেট বন্ধ করি, অ্যাকচুয়ালি সেকেন্ড ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে আমাদের এটা দিতে হবে। তার মানে ab = এটা যদি করি মাইনাস আছে, 0 থেকে বাদ দিলে এটাই থাকবে মাইনাস। তার মানে মাইনাস দুটো গুণ করলে প্লাস, আমাদের প্লাস বসানোর দরকার নেই, অটোমেটিক a প্লাস বি হোল স্কয়ার হিসাবে থাকবে। আর এখানে প্লাস, এই মাইনাস যখন স্কয়ার করব তখন প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস আর প্লাস গুণ করলে অলরেডি প্লাস আসে, তাহলে আমাদের প্লাস a মাইনাস বি হোল স্কয়ার এইভাবে বসে। এবার ab = দেখো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার এর একটা অলরেডি ফর্মুলা আছে, সেটা কি আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি 2 × a²
প্লাস বি স্কোয়ার, মানে এটা ইকুয়াল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিভাবে আসে এটা একটু বোঝো। দেখো ওখানে কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এইভাবে ছিল। এখন এটা যদি আমরা ফর্মুলা ভাঙি তাহলে এটা কি দাঁড়াবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে প্লাস আছে, প্লাস বসবে। এবার এটা যদি এ মাইনাস বি হোল স্কোয়ারে ভাঙি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারে থাকে, তাহলে মাইনাসের টু এ বি প্লাসের টু এ বি কেটে গেল। এবার এ স্কোয়ার একটা এ একটা প্লাসের, তাহলে যোগ করলে দুটো এ স্কোয়ার, বি স্কোয়ার এই একটা দুটোই প্লাসে, তাহলে যোগ করলে প্লাস দুটা বি স্কোয়ার। এখন এই দুটার মধ্যে যদি আমরা দুই কমন নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, তার মানে এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের 3 নাম্বার যে অঙ্ক, 3 নাম্বার অঙ্কের হচ্ছে সমাধান। আশা করি তোমরা 1 2 3 তিনটা অঙ্কই সুন্দরভাবে বুঝেছো। যেহেতু তোমাদের শুধু একটাই ফর্মুলা, সেটা হচ্ছে এটা। এই ফর্মুলা দিয়ে এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক তোমাদের করতে হবে, খালি একটু বুঝতে হবে। এটা মূল বিন্দু থেকে বলেছি জন্য আমরা 0,0 নিয়েছি। তাহলে এই অঙ্কগুলি একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে।